নমস্কার, ওয়েলকাম টু হাজরা বায়োকেমিক অ্যান্ড হোমিও প্র্যাকটিস। তো দেখুন, এই ভদ্রলোক, এনার মসলন্দপুর বাড়ি, ইনি প্রায় 15 বছর ধরে অ্যালার্জিক রাইনাইটিসে ভুগছিলেন। তো কনস্টিটিউশনালি আমি যেটা বারবার বলে থাকি, হোমিওপ্যাথি কথার অর্থ হচ্ছে সিঙ্গেল মেডিসিন। তো দেখুন, ওনার কেস টেকিং করার পর সিঙ্গেল মেডিসিন আমার আসে ফসফরাস 0/1 থেকে শুরু করে 0/15 পর্যন্ত চলেছে। তো 0/3 পার করার পরেই দেখা গেছে যে ওনার মধ্যে ইমপ্রুভমেন্ট দেখা দিয়েছে। তো কনস্টিটিউশনালি আমি ফসফরাস পরপর ক্রমিক পর্যায়ে উপরের দিকে অর্থাৎ হায়ার হাইপোটেন্সি প্রেসক্রাইব করি এবং উনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। দাদা, আপনার যে সমস্যা ছিল, কি সমস্যা ছিল আপনি বলুন। আমার ছিল হচ্ছে ঠান্ডা, খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। মানে ধরুন বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, সেই ভাবটা এসে লাগলে ঠান্ডা ধরে নিত। আবার শীতকালে এরকম, এই বছর তো খুব মারাত্মক হয়েছিল। মানে বিছনায় যে রাতে শুতে যাই, সঙ্গে সঙ্গে অমনি শ্বাসকষ্ট শুরু হয়ে যেত এবং সেটা হাঁচি কাশি থাকতো সাথে, হ্যাঁ, নাকে জল আসতো, এগুলো এবং শ্বাসকষ্ট মানে খুব কষ্ট মানে পাচ্ছিলাম। বিছানার ধুলোতেও আপনার অসুবিধা হতো, বিশেষ করে মানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হয়ে যাচ্ছিল। এটা এই সমস্যা এই বছরই বেশি, তাছাড়াও দীর্ঘ 15 বছর ধরেই এই সমস্যা আমি ভুগছিলেন আর কি। ওই আপনার আমাদের কাছে সেন্ট্রিজিন এবং মন্টিলুকাস্ট খেয়ে ওই আধা ঘন্টা 40 মিনিট পরে তারপরে আস্তে আস্তে কমে যেত, ওষুধের অ্যাকশন কাটলে আবার। মানে ওই দিনটা হতো না, ওই সময়টা। আচ্ছা আচ্ছা, পরে আবার নেক্সট আবার ওরকম দেখা দিতে থাকে। আচ্ছা, আপনি আমাদের কাছে এসেছিলেন 11/12/2024 তারিখে। তারপর কেস টেকিং করে আপনার মেডিসিন এসেছিল ফসফরাস। আমরা ফসফরাস এলএম পোটেন্সিতে 0/1 থেকে শুরু করি, লাস্ট আপনার চলেছিল 0/15 পর্যন্ত, মানে আজকের আসার আগে পর্যন্ত লাস্ট আপনার শেষ হয়েছে 0/15। তো এখন আপনি কেমন আছেন ওষুধ খাওয়ার পর থেকে? আমি খুব ভালো আছি। আমি এই ওষুধ খাওয়ার 1 মাস মধ্যেই আমি খুব মানে ইমপ্রুভমেন্ট দেখা দিয়েছে এবং সেই সমস্যাটা আমার এই ওষুধ খাওয়ার পরে মাত্র 2বার এসেছিল ওর মধ্যে, কিন্তু তারপরে এখনো পর্যন্ত আর সেই সমস্যাটা আমার দেখা দেয়নি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার পোটেন্সি আরও বাড়াচ্ছি, আস্তে আস্তে ধীরে ধীরে একেবারেই চলে যাবে। ধন্যবাদ। আর আপনি যেটা বললেন পুরোপুরি আপনার একদম বাস্তবিক অভিজ্ঞতা, তাই তো? হ্যাঁ, ধন্যবাদ। বাদ বাকি আরও কিছুদিন মেডিকেশন চলবে সিস্টেম অনুযায়ী। তো আশা করি এই রোগ ওনার আর ফিরবে না, উনি যদি মোটামুটি হেলদি লাইফস্টাইল মেনটেন করেন। তো এটাই হোমিওপ্যাথির এফিকেসি। হোমিওপ্যাথিতে 5-7 রকম মেডিসিন, 5-7 রকম রোগ শরীরে থাকলে আলাদা আলাদা খেতে হয় না। একই মেডিসিনে আপনার 5-7টা থাকুক বা 10টা রোগ থাকুক, প্রত্যেকটাই নিরাময় হতে পারে। এটাই হোমিওপ্যাথির এফিকেসি। হোমিওপ্যাথিতে ব্যথার ওষুধ খেতে হলে তার সাথে আপনার গ্যাসের ওষুধ খেতে হয় না, বা ব্লাড প্রেশার আছে, ব্লাড সুগার আছে, থাইরয়েড আছে, অন্যান্য রোগ একসাথে আছে, তার জন্য প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা মেডিসিনের প্রয়োজন হয় না। একটি মাত্র ঔষধ, আপনি একজন মানুষ ইন্ডিভিজুয়ালি আপনার কেস টেকিংয়ের পরে একটাই মেডিসিন আসবে এবং ওই একক মেডিসিনই আপনাকে সুস্থ করবে। এটাই হোমিওপ্যাথি। তো ধন্যবাদ সকলে হোমিওপ্যাথিকে ভালোবাসুন। একাধিক হোমিওপ্যাথি ওষুধ একই সাথে গ্রহণ করা থেকে বিরত থাকুন, এতে আপনার আখের ক্ষতিই হবে। যদিও সেই সময় যে রোগটা আছে সেটা যদি কমেও যায় কোনো কারণে, মনে রাখবেন সেটা সাপ্রেসড হয়েছে এবং আপনার শরীরে তার কারণে অন্য কোনো জটিল বা বড় রোগ আগামী দিনে হবেই হবে। তো একক হোমিওপ্যাথি মেডিসিন ছাড়া কখনো মেডিসিন খাবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লং লাইফ হোমিওপ্যাথি।